ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে ভজ গৌরঙ্গ কহ হরি হরি লহ গৌরঙ্গী নাম রে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে হরি হরি ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরে জন গৌরঙ্গ হরি হরি বল ধ্বনি। হয় আমার প্রাণ রে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরঙ্গ যে বলে একবার রে। আর দিন গেলে হা গৌরঙ্গ যে বলে একবার রে। সে জন আমার আমি হই তার রে। আর সে আমি হই তার রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে এখন গৌর নামের জয়ধ্বনি দিতে দিতে ভক্তবিন্দুকে নিয়ে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে এসেছে গৌরহরি গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, হ্যাঁ গো গোবিন্দ, আমরা কোথায় এলাম প্রভু? আমরা যে অগ্রদ্বীপে এসে পড়েছি। বাহ বাহ বাহ। তাহলে এই যে গোবিন্দ শোনা, আজ আমরা আর কোথাও যাব না, এখানে ভক্তের সেবার আয়োজন করে ফেল। পুনরায় তাড়াতাড়ি গোবিন্দ ঘোষ রন্ধন করে আবার আমার গৌরহরিকে সেবা দিলেন। আর যেই না সেবা দিয়েছে মা, এখন সেবা অন্তে পুনরায় আমার মহাপ্রভু কি করলেন? গোবিন্দ ঘোষের কাছে এসে আবার হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ এবার আমাকে দাও। আর যেই না বলেছে দাও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না, মনে মনে চিন্তা করছে, দয়ামা আমি ঠিক জানতাম প্রভু তুমি কালও চেয়েছো আর আজও চাই। তাড়াতাড়ি কি করলো? যে হরিতকিটা নিজের কাছে বেঁধে রেখে দিয়েছিল বাবা, তাড়াতাড়ি সেই অঞ্চলটা খুলে নিয়ে হরিতকিটা বাহির করে বলছো, প্রভু এই নাও, এই নাও ধরো দয়াময়। গোবিন্দ কাল যখন তোমার কাছে আমি হরিতকি চেয়েছিলাম, তোমার দিতে কিন্তু বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্র তুমি কোথা থেকে পেলে? ও প্রভু জানো দয়াময়, কাল যখন আমি হরিতকি ভিক্ষা করতে গেছিলাম, আমি তো দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছিলাম, একটা তোমায় দিয়েছি, আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু আমি ভালো করিনি? গোবিন্দ তুমি এতদিন ধরে আমার সঙ্গী হলে, তোমার মন থেকে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো না।
শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না। চলে যাও, চলে যাও গোবিন্দ, তুমি চলে যাও, চলে যাও বলছি। তুমি জানো না সন্ন্যাসের নহে কবু সঞ্চয় বাসনা। তুমি আমার সঙ্গে হলে গোবিন্দ, কিন্তু তোমার মনে এখনো যে তীব্র সঞ্চয় বাসনা রয়ে গেছে। শুনে রাখো, তোমার মতো সঞ্চয় আমি আমার সঙ্গী করতে পারবো না। চলে যাও। যেই না বলেছে, গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটাকে জড়িয়ে ধরেছে। প্রভু, আমি যদি কোনো কিছু সঞ্চয় করে থাকি, সে তো আমি আমার নিজের সুখের জন্য করি। আমি যদি কোনো কিছু সঞ্চয় করে থাকি প্রভু, সে তো আমি তোমার সেবার জন্য করেছি। প্রভু, এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, দয়া কর, তুমি আমাকে মারো, আমাকে তুমি সাজা দাও, কিন্তু কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না গৌরহরি। তুমি তুমি ছাড়া যে আমার আর কেউ নাই। দয়া কর। গৌরহরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না। বাবা, অগণিত ভক্তকে নিয়ে যখন প্রভু গোবিন্দ ঘোষকে অগ্রদ্বীপে ফেলে যখন চলে যাচ্ছে, মা গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলাই গড়াগড়ি দিয়ে বলে, প্রভু তুমি চলে যাচ্ছ, চলে যাও, চলে যাও দয়াময়, তুমি চলে যাও, কিন্তু যাবার আগে তুমি শুনে রেখো প্রভু, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ভালোবাসার মতো বেঁচে থাকি, তবে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। যতদূর গৌরহরিকে দেখা যায়, গোবিন্দ ঘোষ এক দৃষ্টে চেয়ে আছে, নয়ন জলে বাক্য ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, প্রভু গো তুমি পতি পাবন হরি হে, তুমি যে চলে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণ, তুমি কৃপা দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছে তুমি নাকি দয়াল
শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি নাম প্রচার দিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি দেবানিশে রইয়া তোমার শরণে দয়া দিবানিশি রয়ামি তোমার চরণে দয়াল দেবানিশে রইয়া তোমার শরণে দয়া আরে দিবানিশি রইয়া তোমার শরণে দয়া দয়াল গো রাখো চরণে তুমি কৃপা করে দয়াল গৌর রাখো চরণে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হরি গৌর হরি আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াগর আমার মনের কথাটা তুমি জানতে চাইলে না আজ এই সংসার আজে তুমি আমাকে একা করে চলে গেলে গৌর হরি। বেশ আমার যে জীবনে তুমি থাকবে না দয়াময় সেই জীবন দেখে আমার আর লাভ কি বলো দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল নিজের প্রাণকে সুরধ্বনি গঙ্গার জলে গোবিন্দ ঘোষ বিসর্জন দিতে গেলেন এক পা করে যখন গঙ্গার জলে নামছে এমন সময় একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে তার বক্ষে এসে লাগলো গোবিন্দ ঘোষ সেটাকে পোড়া কাষ্ঠ মনে করে যেই আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল এমন সময় আকাশে দৈববাণী হচ্ছে গোবিন্দ গোবিন্দ তুমি ঘরে ফিরে যাও গোবিন্দ আত্মহত্যা করো না গোবিন্দ তুমি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ কে কে তুমি আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না বলো বলো তুমি কে গোবিন্দ যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে চলে যাও গোবিন্দ তুমি ঘরে ফিরে যাও আত্মহত্যা করো না গোবিন্দ গোবিন্দ ঘোষের আর মরা হলো না ঘরে ফিরে এলেন গোবিন্দ ঘোষ আজ দেখতে দেখতে 15 দিন হয়ে গেল মা আর এক পক্ষকাল কতদিনে মা 15 দিন তাই তো মহাপ্রভু মনে মনে চিন্তা করলে আজ যদি আমার গোবিন্দের কাছে না যায় আমার গোবিন্দকে তো আমি প্রাণে বাঁচাতে পারবো না বিলম্ব না করে প্রভাত হতে না হতে ভক্তগণকে সঙ্গে লয়ে গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে গৌরহরি ডাকছে গোবিন্দ গোবিন্দ এ যে আমার গৌরহরির কণ্ঠস্বর তবে কি আমার গৌরহরি ফিরে এসেছে
গোবিন্দগণ ঘরের বাইরে পা রাখলো মা, দেখে অগণিত ভক্তকে নিয়ে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়া তুমি এসেছো, তুমি এসেছো প্রভু, আমার আমার ডাক তুমি শুনতে পেয়েছো। দয়া কথা দাও, কথা দাও, তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? আচ্ছা গোবিন্দ, আমি যে তোমার কাছে আসবো, হ্যাঁ গো এই আগমন বার্তাটা কি তুমি আগে পেয়েছো? না তো, না তো প্রভু। কেন? তুমি কি সুরধনী গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে? যেই না বলেছে গোবিন্দ চমকে উঠেছে, ছুটতে ছুটতে গঙ্গার পাড়ে এসে মা আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো যেটা কাষ্ঠ মনে করে ছুঁড়ে ফেলেছিল সেটা কাষ্ঠ নয়, একটা কোষ্ঠী পাথর, কৃষ্ণ নাম লেখাটাতে। ছুটতে ছুটতে আসছে গৌরহরি। আচ্ছা, এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। জানলে না কোষ্ঠী পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটা গোপীনাথ বিগ্রহ তৈরি করব, আর তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হয়। এই যে গোবিন্দ, ভালো করে শুনে রাখো, আজ থেকে অগ্রদ্বীপবাসীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে যা কিছু পাবে, দিনে 4 বার রন্ধন করে ভগবানকে তুমি সেবা দেবে। যেন কিছু আগের মতো সঞ্চয় করে রাখতে যেও, বুঝেছ? যা পাবে রন্ধন করে ভগবানকে দিয়ে দেবে। আর এই যে গোবিন্দ, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটা সুকন্যা দেখে বিবাহ করো। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই বলেছে আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গৌরহরির হাতটা ধরে টানতে টানতে গৌরহরিকে মন্দিরের মধ্যে ঢুকিয়ে মা বাহির থেকে দরজার শিকলটা বন্ধ করে দিল। দয়া, একবার তুমি আমাকে ছেড়ে চলে গেছো প্রভু, আর আমি তোমাকে যেতে দেবো না। দয়া, দেখি এই তো আমি শিকল তুলে দিয়েছি, আমি তোমাকে বেঁধে ফেলেছি গৌরহরি, দেখি কেমন করে যেতে পারো। ভগবানকে কি শিকল দিয়ে বাঁধা যায়? মন্দিরে দরজার শিকলটা তুলে দিয়ে যেই না গোবিন্দ ঘোষ পেছন ফিরে ঘরের বাইরে পা রাখলো, কি দেখলো জানো? দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখলাম, একই দেখলাম, ঘরে গোড়া বাইরে গোড়া। আমার গৌর গোপীনাথ একই হলো, ঘরে গোড়া বাইরে গোড়া। আমার গৌর গোপীনাথ একই হলো, ঘরে গোড়া বাইরে গোড়া। আমার গৌর গোপীনাথ একই হলো, ঘরে গোড়া বাইরে গোড়া। গৌর গোপীনাথ একই হলো, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমার গৌর গোপীনাথ কি হলো, ঘরে গোড়া বাইরে গোড়া। গৌর গোপীনাথ একই হলো, ঘরে গোড়া বাইরে গোড়া। গৌর গোপীনাথ একই হলো, দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। গৌর গোপীনাথ একই হলো, ঘরে গোড়া বাইরে গোড়া। আমাদের আর গোপীনাথে গোপীনাথ অভেদ জানিবে, জানিবে, শুদ্ধ ভক্তিতে গোপীনাথ গোপীনাথে তুমি সেবা যে
গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইব গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ না। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সে। ওই গোপীনাথকে যা কিছু তুমি সেবা দেবে, তুমি জানবে সেই সেবা আমি গ্রহণ করছি। যাও বাবা, একা একা মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে বিবাহ করো। এই বলে গৌর হরি চলে গেলেন। কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ বিবাহ করলো মা। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো মা, আগে ভগবানের সেবা কয়বার হতো? কয়বার দিত? 4 বার। আর স্ত্রী ঘরে আসতে না আসতে ভগবানের সেবা কমে হয়ে গেল 3 বার। রঙ্গ রসিকতা করতে করতে সময় চলে যায়। 1 বছর যেতে না যেতে ঘর আলো করে যখন ফুটফুটে পুত্র সন্তান কাছে পেল, ভগবানের সেবা কমে হয়ে গেল 2 বার। ভগবান দেখছে, বাবা গোবিন্দ সংসারে কেমন একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। বাহ, তাহলে যেমন করে তোমাকে সব দিয়েছিলাম তেমন করে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে দেব। ভগবান যেমন দিতেও পারে বাবা, আবার মুহূর্তের মধ্যে কেড়েও নিতে পারে। একদিন ভিক্ষা করে ফিরে এসে ভিক্ষার ঝোলাটা উঠানে রেখে স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী মাধবী শোনো, আমি গঙ্গা স্নানে যাচ্ছি মাধবী, ফিরে এসে গোপীনাথকে সেবা দেব, তুমি তাড়াতাড়ি রন্ধন করো। এই বলে গোবিন্দগড় গঙ্গা স্নানে চলে গেল। এখন ফিরে এসে কি দেখলো? ভিক্ষার ঝোলা যেখানে রেখে দিয়েছিল সেখানে পড়ে আছে। এসে ডাকছে, মাধবী। আরে ও মাধবী, কি হলো? তুমি এখনো রন্ধন করোনি? ভগবানকে যে সেবা দিতে হবে মাধবী। এতবার ডাকছে কিন্তু সাড়া পাচ্ছে না। মন্দিরের ভেতরে যে দেখে স্ত্রী মাধবী উপর হয়ে আছে। একে এটা গোপীনাথের সামনে থাকবার সময়? যাও যাও যাও, তাড়াতাড়ি রন্ধন করো। ও মাধবী, গোপীনাথকে সেবা দিতে হবে যে। মাধবী, ও মাধবী, একে আমি এতবার ডাকছি, আমার মাধবী সাড়া দিচ্ছে না কেন? ছুটে গিয়ে যেই না মাধবীর দেহটা স্পর্শ করলো, দেখে মাধবীর অসার দেহটা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, তুমি কি করেছো গোপীনাথ? আমার স্ত্রী মাধবীকে তুমি কেন কেড়ে নিলে? বলো বলো, আমার মাধবী তোমার চরণে কি অপরাধ করেছিল? কেন তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে প্রভু? পাড়া প্রতিবেশী ছুটতে ছুটতে সবাই চলে এলো। গোবিন্দ, তোমার স্ত্রী যদি প্রকৃত তোমার হতো, সে কখনো তোমাকে ছেড়ে যেতে না। আসলে এই সংসার মাঝে যে কেউ কারণ নয় গোবিন্দ। তোমার স্ত্রী প্রকৃত তোমার হলে কখনো সে তোমায় ছেড়ে যেত না গোবিন্দ। এই সংসার মাঝে প্রত্যেকটা জীব শুধুমাত্র আমরা অভিনয় করে যাচ্ছি মাত্র। আর যার যেদিন অভিনয় ফুরিয়ে যাবে মা, তাকে কিন্তু এই সংসার রূপী নাট্য মঞ্চ ছেড়ে সেদিন চলে যেতে হবে। পাড়াপতি বেশি ছুটে এসে বলছে, গোবিন্দ তুমি যদি ভেঙে পড়ো, তোমার এখন একটি ছোট্ট পুত্র আছে, তাকে কি দেখবে বলো? পাড়া প্রতিবেশী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের স্ত্রী মাধবীর সৎকার করে দিলেন। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। যখন মাঠে খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে কত আদর করে, চুম্বন করে, কাছে চলে যায়, কিন্তু গোপীনাথকে কেউ কাছেও যায় না।
কেউ আদরও করে না, কেউ চুম্বনও করে না। ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, ও বাবা, বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো আমার মা কোথায় আছে বাবা? কেন কেন আমার মা আমাকে আদর করে না? কেন কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কোলে তুলে নেয় না? বাবা বলো, বলো না বাবা, আমার মা কোথায়? গোপীনাথ, তোমার মা কোথায় এটা যদি তোমাকে জানতে হয়, মন্দিরে বিগ্রহ গোপীনাথকে ডেকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট ছেলে তো বাবা মনে মনে চিন্তা করছে, মন্দিরের গোপীনাথ বুঝি বলতে পারলে মা কোথায়। ছুটে গিয়ে বিগ্রহ গোপীনাথের চরণটা জড়িয়ে ধরেছে। গোপীনাথ বলো না, বলো না গোপীনাথ, আমার মা কোথায়? নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে গোপীনাথের চরণে, কেঁদে কেঁদে বলে, বলো গোপীনাথ, বলো আমার মা কোথায়? বলে দা হে বলো কোথায় আমার মা? বলে যা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, মাঝে নেই না কোলে, ডাকি জানি মামা বলে, মাঝে আমার নেই না কোলে, আজ হারিয়ে গেছে কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। গোপীনাথ, গোপীনাথ, আজ তোমাকে বলতে হবে দয়া বাবা, আমি তোমার চরণে কি অপরাধ করেছি প্রভু? কেন তুমি আমার মাকে কেড়ে নিলে দয়া বাবা? কেন কেন আমার মা আমাকে কাছে টেনে নেয় না? কেন কেন আমার মা আমাকে আদর করে না, কোলে তুলে নেয় না প্রভু?
গোবিন্দ গো ছুটতে ছুটতে মন্দিরের ভেতরে এসে ডাকছে গোপীনা, ও গোপীনা। কে বলেছে, কে বলেছে তোর মা নেই গোপীনা? ও গোপীনা, আজ থেকে আমি তোর মা গোপীনা। আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি গোপীনা। আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। ছুটে এসে গোবিন্দ ঘোষ পুত্র গোপীনাথকে যেই না কোলের মধ্যে তুলতে গেছে বাবা, দেখে পুত্র গোপীনাথের বদন থেকে ঝলকে ঝলকে রক্তধারা বইছে। চিৎকার করে উঠল গোপীনাথ, গোপীনাথ তুমি আমার স্ত্রী মাধবীকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি। দয়াবা, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না প্রভু। দয়াবা, আমার পুত্র ছাড়া যে সংসারে আমার আপন বলতে কেউ না। দয়াবা, আমার গোপীনাথকে তুমি কেড়ে নিও না, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। দয়াবা, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না। পুত্র গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো কেড়ে নিও না। তুমি যে ব্যথারি আমার ব্যথা দিও না প্রভু। তুমি যে ব্যথা হারি আমার ব্যথা দিও না। গোপীনা, আমি তো তোমার কাছে সংসার চাই, দেখো আমি তো তোমার কাছে স্ত্রী চাই, আমি তো তোমার কাছে পুত্র চাইনি প্রভু। কেন দিলে আমাকে সংসার, কেন দিলে আমাকে স্ত্রী, কেন দিলে আমাকে পুত্র? দয়া বলো, ভেবেই যদি তবে কেন নিলে প্রভু? দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে? প্রভু গো তুমি কেন এত দুঃখ সমবেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো। সহিতে পারি না। তুমি যে ব্যথা হারি আমার ব্যথা দিও না। গোপীনা, ও গোপীনা, একবার আমার দিকে তাকা, তাকা না গোপীনা, একবার আমাকে বাবা বলে ডাক। তুই তো প্রত্যেকদিন আমার কাছে
আজ তো একবার আমাকে বাবা বলে ডাকছেন না। ডাক্তার গোপীনাথ, একবার সারা দে গোপীনাথ। আজ তুমি আমার পুত্রকেও কেড়ে নিলে প্রভু। আমিও দেখি তুমি কত আমাকে কাঁদাতে পারো। আমিও দেখি কত তুমি আমার চোখের জল সইতে পারো। শুনে রাখো গোপীরা, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না 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 গোপীনাথ, আজ থেকে তুমি যেমন অনাহারে থাকবে, তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। আমিও দেখি কত তুমি কাঁদাতে পারো। আমিও দেখি কত তুমি আমার চোখের জল সইতে পারো। নিজের হাতে নিজের 5 বছরের পুত্রকে মা সমাধি দিলে, একই সঙ্গে স্ত্রীকে হারালো, পুত্রকেও হারালো। মন্দিরের মধ্যে শুয়ে শুয়ে শুধু গোপীনাথ গোপীনাথ বলে কাঁদে। নিজেও কিছু সেবা করে না, ভগবানকেও কিছু সেবা দেয় না। মন্দিরে শুয়ে শুয়ে শুধু পুত্র গোপীনাথ গোপীনাথ বলে কাঁদে। ভগবান এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা
দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন হয়ে যাবে, নিজেও কিছু সেবা করে না, ভগবানকে কিছু সেবা করে না। ভগবান দেখছে আমাকে তো কোনো না কোনো ভক্ত সেবা দেয়, কিন্তু আমার গোবিন্দ যদি অনাহারে থাকে, ওকে তো আমি প্রাণে বাঁচাতে পারবো না। ভগবান কি করলো জানো না? ভক্তের কষ্ট ভগবান আর সইতে পারল না। মন্দিরের মধ্যে যে বিগ্রহ গোপীনাথ ছিল বাবা, সেই বিগ্রহ গোপীনাথ থেকে সচল মূর্তি ধারণ করে ভগবান আজকে পুত্র গোপীনাথ হয়ে শহরে এসে ডাক দিল, বাবা বাবা। কে আমাকে বাবা বলে ডাকে? না না, আমি কারোর বাবা নয়, আমাকে কেউ বাবা বলে ডেকো না, আমি কারোর বাবা নয়। বাবা, এ জগতে কোনো পিতা মাতার যদি 2টি সন্তান থাকে, একটা সন্তানকে যদি কখনো হারিয়ে ফেলে, আরেকটি সন্তানকে বুঝি অনাহারে রেখে যায়। আজ 3 দিন হয়ে গেল তুমি আমাকে সেবা দাও। গোপীনাথ, তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, তুমি জানো এই জগতে প্রত্যেকটা পিতা মাতা একটা সন্তান কেন চায়? যাতে শেষের দিকে ওই সন্তান নিজ হাতে পিতা মাতার অন্তিম ক্রিয়া সমাধান করে। তুমি যে আমাকে বাবা বলছো, বলো বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে গোপীনাথ? করবো বাবা। আমার জন্য তুমি কাঁচা পড়বে গোপীনাথ? করবো বাবা। আমার জন্য তুমি বেশি অন্ন খাবে? ও বাবা। গোপীনাথ, আমার জন্য শেষের দিনে আমার পুত্র হয়ে তুমি পিণ্ড দান করবে বাবা। আমি তোমাকে কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, ততদিন আমি তোমার পুত্র হয়ে নিজের হাতে আমি তোমার অন্তিম ক্রিয়া সমাধান দেখেছো গোপীনাথ, আমি তোমার কেমন বাবা? ও গোপীনাথ, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি কি করলো মা? 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে ভগবানকে সেবা দিল। ভগবান পুত্র হয়ে তার কাছে রয়েছে। দেখতে দেখতে গোবিন্দ ঘোষ দেহ রাখলে। গোবিন্দ ঘোষ যখন দেহ রাখলে, ভগবান তার পুত্র হয়ে সকল অগ্রদীপবাসীকে সংবাদ দিয়ে এলো। অগ্রদীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের শেষকৃত্য সমাধান করে দিল। কিন্তু গোবিন্দ ঘোষ যখন মারা গেল বাবা, মন্দিরের পুজো তো আর বন্ধ থাকবে না বাবা। স্ত্রী মারা গেছে, পুত্র মারা গেল, গোবিন্দ ঘোষ মারা গেল, এখন কেউ তো নেই না তার বংশ। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এসে দেখছে কি জানো মা, মন্দিরের দরজা বন্ধ করা রয়েছে, কিছুতেই খুলতে পারলো না। অপেক্ষা করছে মন্দিরের বাইরে। অপেক্ষা করতে করতে পূজারী যখন ঘুমিয়ে পড়ল, মন্দিরের মধ্যে থেকে ভগবান পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী মন্দিরে প্রবেশ করো, আমার রাজ বেশ খুলে দাও, আমাকে কাছা করিয়ে দাও, আমাকে ধরা বেঁধে দাও। পূজারী, কেন ঠাকুর, কেন তোমাকে ধরা বেঁধে দেবো কেন? পূজারী, জানো না আমার পিতা গোবিন্দ ঘোষ যে দেহ রেখেছে? শোনো পূজারী, আজ থেকে 1 মাস হব্বিষ্যি অন্ন রন্ধন করে দিনে 1 বার করে তুমি আমাকে সেবা দেবে। আর আজ থেকে 1 মাস পর মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদীপবাসীকে সংবাদ দেবে। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতা গোবিন্দ ঘোষের জন্য আমি পিণ্ড দান করব। এই যে কিছুদিন আগেই গেল মা মধু কৃষ্ণ ত্রয়োদশী, যে তিথিতে ওরাকান্তের মেলা হয়,
বারণীর মেলা যেটা বলি আমরা, গোড়াকান্দির মেলা, ওই একই তিথিতে অগ্রদ্বীপে হচ্ছে আজও গোবিন্দ ঘোষের পিণ্ডদান। শুধু সেই দিন যে ভগবান ভক্তের জন্য পিণ্ড দিয়েছিল না, আজও পর্যন্ত অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে ওই গোপীনাথ গোবিন্দ ঘোষের জন্য আজও পিণ্ড দান করে যাচ্ছে। আর যতদিন এই সূর্য চন্দ্র আমরা আকাশে দেখতে পারবো, ততদিনই ভগবান ভক্তের জন্য পিণ্ড দান করে। দেখো বাবা, আমাদের ঘরের ছেলে মেয়ে যতই আমাদের ভালোবাসুক না কেন, পিতামাতা যখন মারা যায়, বড় জোর 1 থেকে 2 থেকে 3 থেকে 4 থেকে 5 বার পিতামাতার কর্মক্রিয়া করে না, তাই তো? কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পিতামাতার স্মৃতিটাও সন্তানের স্মৃতি থেকে বিস্মরণ হয়ে যায়। ভগবান আজকে দেখিয়ে দিল, যদি এ জগতে কখনো তোমরা আমাকে কাষ্ঠে পাথরের বিগ্রহ মনে না করে, যদি কখনো আমাকে পাথরের বিগ্রহ মনে না করে, যদি কখনো তোমরা আমাকে ভালোবেসে তোমার সন্তান করতে পারো, যদি সন্তান করে কখনো আমাকে সেবা দিতে পারো, জেনে রেখো ওই গোবিন্দ ঘোষের মতো ভক্তের অন্তিম ক্রিয়া আমি নিজ হাতে ভক্তের জন্য সমাধা করে দিয়ে তাই হরি বল। জানবে ভগবান যতই কঠিন পরীক্ষা করুক না কেন, জানবে এ জগতে যদি প্রকৃত তাকে ভালোবাসা যায়, যদি ভগবানের প্রতি বিশ্বাস আর ভক্তি নিয়ে এগিয়ে যাওয়া যায়। ছিল প্রভুপাদের কাছে একদিন তার এক শিষ্য প্রশ্ন করল, প্রভুপাদকে ইস্কনের যিনি প্রতিষ্ঠা, সেই ছিল প্রভুপাদ ঠাকুরের কাছে তার এক শিষ্য প্রশ্ন করছে, বাবা এ জগতে যারা কৃষ্ণ ভজন করে আর যারা করে না, শেষের দিনে তাদের কি পরিণতি হয়? অতি মূল্যবান প্রশ্ন। যারা ভজন করে আর যারা করে। তখন প্রভুপাদ বেরিয়ে এসে বলছে, আচ্ছা বাবা, তুমি কখনো বেড়ালকে সন্তান প্রসব করতে দেখেছো? বেড়াল দেখবে মা যখন সন্তান প্রসব করে, কিছুক্ষণ পরে দেখবে কি করে, এক জায়গা থেকে মুখে করে আরেক জায়গায় নিয়ে চলে যায়, জায়গা তারা পরিবর্তন করে। তা মা বেড়ালটা যখন তার সন্তানকে মুখে করে নিয়ে যাচ্ছে, দেখবে সন্তানের গায়ে কিন্তু এতটুকু আঘাত লাগে। কিন্তু ওই একই বিড়াল যখন বাবা একটা ইঁদুরকে শিকার করে, তার হিংস্র দাঁত নখ মুখ বাহির করে ইঁদুরটাকে ধরে টুকরো টুকরো করে ইঁদুরটি আহার করে দেয়। তাহলে একই বিড়াল সন্তানকে যখন নিয়ে যায়, তখন তার গায়ে এতটুকু আঘাত লাগতে দেয় না। ঠিক এই জগতে যারা কৃষ্ণ ভজন করে, যারা ভগবানকে নিজের চরণে, ভগবানের চরণে যারা সমর্পণ করে দেয়, ভগবান শেষের দিনে ওই সন্তানের মতো করে আলতোভাবে এই সংসাররূপী বৈতরণী নদীটা পার করে নিয়ে যায়, যাতে আমার ভক্তের গায়ে এতটুকু আঘাত না লাগে। তাই ভগবানকে ভালোবাসতে হবে, বিশ্বাস আর ভক্তি। যদি প্রকৃত ভালোবাসা যায়, একদিন না একদিন তার কৃপা হবেই হবে। তা গোবিন্দ ঘোষ যখন দেহ রেখেছিল, তার মনের শেষ ইচ্ছে ছিল ভগবান যেন তার পুত্র হয়ে নিজ হাতে তার জন্য পিণ্ড দান করে। আজও ভগবান ভক্তের মনোবাঞ্ছা প্রভু পূরণ করে দেন। তাই আসুন সবাই মিলে দুটি বাহু তুলে আমরা বলবো, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, হরে হরে ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, হরে প্রেমানন্দে বদন হরি হরি বলো, প্রেমানন্দে বদন হরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিষ্ণুপ্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়া প্রাণ বধুয়া নদিয়া হরে বিষ্ণুপ্রিয়া প্রাণ বধুয়া